जय श्री महाकाल जय श्री महाकाल जय श्री महाकाल। आज के আমরা আলোচনা করব মা বগলামুখী নিয়ে। আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই প্রথমত যেটা চলছে ট্রেন্ড সেখানে হচ্ছে ভূত পেত পেতাত্মা। আজকে যত পডকাস্টই আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু ভূতের গল্প, প্রেতাত্মার গল্প এইসবই চলছে। আর তান্ত্রিক মহল বা জ্যোতিষ মহলে আমরা সবসময় দেখতে পাচ্ছি ইদানিং সব ব্যাপারে বগলামুখীর প্রয়োগ বা বগলামুখী কবচ বা বগলামুখীর যজ্ঞ করুন। যা কিছুই সমস্যা আপনার জীবনে হচ্ছে আগেই রেমেডি দিয়ে দেওয়া হয়, বগলামুখী করুন। যাক, সেসব থেকে বেরিয়ে আসি। আজকে আমরা আলোচনা করব বগলামুখীর সিক্রেট কিছু জিনিস নিয়ে। মা বগলামুখীকে পীতাম্বরী বলা হয়, মা বগলামুখীকে স্তম্ভিনী দেবী বলা হয়। এছাড়াও মা বগলামুখীর আরও নাম আছে, তার মধ্যে আরেকটি মায়ের বিশেষ নাম হলো মা অঘোর মাতা। বগলামুখীকে মা অঘোর মাতাও বলা হয়। এই যে মা বগলামুখীর পুজো বা প্রয়োগে সমস্ত কিছু হলুদ জিনিস ব্যবহার করা হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর আমরা যখনই দেখি বগলামুখীর হোম হচ্ছে বা যজ্ঞ হচ্ছে, কারি কারি লঙ্কা, সর্ষে মানুষ এগুলোই পোড়ায়। বগলামুখীর হোম মানে শুধু লঙ্কা পোড়ানো নয়। আমি ম্যাক্সিমাম যজ্ঞে অনেকেরই দেখি যে কারি কারি লঙ্কা পোড়াচ্ছে। বগলামুখীর যজ্ঞ মানে শুধু লঙ্কা পোড়ানো নয়, এটা আগে জানতে হবে। বগলামুখীর প্রয়োগ বা বগলামুখীর হোম বা বগলামুখীর ক্রিয়া করতে গেলে কি কি ব্যবহার হয় বা কিভাবে বগলামুখীর প্রয়োগ করতে হয়। সাপোজ বগলামুখীর পুজো সাধারণত বা প্রয়োগ মঙ্গলবার দিন করা হয়, এছাড়া চতুর্দশীর দিন করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা অমাবস্যার দিনও করে থাকি। এছাড়া নবরাত্রি, যে কোনো আমাদের যে চারটে নবরাত্রিতেই প্রয়োগ করা যায়। তো বগলামুখী প্রয়োগ করতে গেলে প্রথমত কী করতে, আমরা যদি একটা বগলামুখীর যজ্ঞ সাপোজ করছি ধরুন, সেক্ষেত্রে আমরা কি করি, পঞ্চদেবতার পুজো করছি বা যজ্ঞের বেদি পুজো করলাম, মণ্ডল অঙ্কন করা হলো, যজ্ঞের বেদি পুজো করা হলো, কাঠ দেওয়া হলো, হোম করা হলো, হয়ে গেল। পঞ্চদেবতার পুজো করে বগলামুখীর মন্ত্র, সবাই এই মন্ত্রটা জানে, ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওম স্বাহা। এই একটা মন্ত্র। আর একটা সেমি মন্ত্র, খালি পদং ওয়ার্ডটাকে কোনো ক্ষেত্রে যোগ করা হয়, কোনো ক্ষেত্রে যোগ করা হয় না। সেটা হলো ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওম স্বাহা। এই তো হচ্ছে বগলামুখীর মন্ত্র। এছাড়াও বগলামুখীর বিশেষ কিছু মন্ত্র আছে। তো প্রথমত আসি, যখন আমরা বগলামুখী প্রয়োগ করব বা যখন বগলামুখীর যজ্ঞ করছি, প্রথমত আমাকে আগে বগলামুখীকে ভালো করে চিন্তন করতে হবে। আর আমার নিজের মধ্যে আত্মপ্রাণ প্রতিষ্ঠা করতে হবে মা বগলামুখীর। আর কোনো প্রয়োগ করার আগে, আর বগলামুখীর প্রয়োগ আমরা সাধারণত জানি, আগেই বলেছি, মঙ্গলবার বা চতুর্দশী অথবা নবরাত্রি এই সময় প্রয়োগ হয়ে থাকে। যে কোনো মঙ্গলবারই বগলামুখী করা যায়, আর চতুর্দশীতে করা যায়। এছাড়া নবরাত্রি, চারটে নবরাত্রি আমাদের বছরে হয়, চারটে নবরাত্রিতেই করা যায়। এছাড়া কোনো বিশেষ বিশেষ তিথিতেও করা হয়ে থাকে। তো যখন আমরা বগলামুখী প্রয়োগ করছি বা বগলামুখীর যজ্ঞ করছি, সবার আগে বগলামুখীকে ভালো করে চিন্তন করি। তার যে এনার্জিটা, তার স্বরূপটাকে আগে ভালো করে দেখতে হবে, তার ধ্যানটাকে ভালো করে পড়তে হবে, ধ্যানের মানেটা বুঝতে হবে। এরপর তার এনার্জি, সেই মা বগলামুখীর এনার্জিটা, যে কোনো মহাবিদ্যায় কিন্তু এক একটা এনার্জি, যে কোনো বিদ্যায় এক একটা এনার্জি, সেই এনার্জি বা পাওয়ারটাকে আগে নিজের মধ্যে নিতে হবে। এই জন্য আমরা প্রাণ প্রতিষ্ঠা করে সেই বগলামুখীর এনার্জিটাকে নিজের মধ্যে আমরা নেব। বগলামুখীকে ভালো করে ফিল করব। আগে কাজ করার আগে ওনাকে পুজো করে, পঞ্চদেবতার পুজো করে, স্তন্ডিল বানিয়ে বা যন্ত্র বানিয়ে সেখানে পুজো করব। পঞ্চদেবতার পুজো হবে, বগলামুখীর পুজো করব, বগলামুখীর আহ্বান করব, দিয়ে বগলামুখীর এনার্জিটাকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব বা সেই পাওয়ারটাকে। এরপর আমরা প্রয়োগের দিকে এগোবো। বগলামুখীর হোম করতে গেলে আমরা সবসময় দেখি লঙ্কা পোড়ায় আর সর্ষে পোড়ায় না। শুধু লঙ্কা বা সর্ষে পোড়ানো, চারটি কাঠের গুঁড়ো পোড়ানো মানে বগলামুখীর হোম করা নয় বা বগলামুখীর প্রয়োগ নয়। বগলামুখীর হোমে কি কি ব্যবহার হয়ে থাকে, কিছু ন্যাচারাল জিনিস আমরা জানি, অনেকে নিম পাতার ব্যবহার হয়ে থাকে, নুনের ব্যবহার হয়ে থাকে। তো আমি আরও কিছু বিশেষ জিনিস বলবো, যেভাবে বগলামুখীর প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় বা খুব ভালো ফল হয়ে থাকে।
সেটা হলো বগলামুখী প্রয়োগ করলে অবশ্যই আমরা যে হবন সামগ্রীটা তৈরি করছি, এই হবন সামগ্রীটা দারু হরিদ্রা কাঠ বলে একটি কাঠ পাওয়া যায়, যে কাঠের চূর্ণ পাওয়া যায় বা ছিলকা পাওয়া যায়। এই কাঠটা দেখতে হলুদ কালারের হয়, দারু হরিদ্রা। এই দারু হরিদ্রার সাথে আমরা দেবদারুর ছিলকা, দারু হরিদ্রার চূর বা দেবদারুর চূর দুটোকে আমরা মিক্সিং করব। তার সাথে আমরা কি ব্যবহার করব, বেলসুট পাওয়া যায়, এই বেলসুটকে ভেঙে ছোট ছোট করতে হয়, এই বেলসুটের প্রয়োগ করব ওর মধ্যে আমরা। তার সাথে আমরা কি দেবো, আউবেল বলে একটি জড়ি পাওয়া, যেটা গোল গোল এরকম ফল হয়, আউবেল বলা হয়, আমরা ওর মধ্যে আউবেল দেবো। তার সাথে আমরা কি দেবো, বুচকি দানা বলে আরেকটি ছোট ছোট ফল পাওয়া যায়, তিলের থেকে একটু বড় হয়, এই বুচকি দানা। এর সাথে আমরা আর কি দেবো, একাঙ্গী বজ, এগুলো সমস্ত কিছু জড়িবুটির দোকানে পাওয়া যায়। এর সাথে আমরা একাঙ্গী বজ মেশাবো, আউবেল মেশাবো, বুচকি দানা মেশাবো। তার সাথে আমরা চাল পাইল করব, সর্ষে পাইল করব, কালো তিল পাইল করব। আর কালো তিলের বদলে লাল তিল যদি জোগাড় করা যায়, লাল তিলটা কালো তিলের থেকেও বগলার ক্ষেত্রে অনেক বেশি ভালো হয়, সেক্ষেত্রে বগলার ক্ষেত্রে লাল তিল ব্যবহার করাটা খুবই ভালো। তার সাথে আমরা সাদা তিলও মিক্সিং করতে পারি। এছাড়া আমরা ওর মধ্যে কি ব্যবহার করব, হরিতালকে আমরা ভালো করে ডাস্ট করব, হরিতালের ডাস্ট এর মধ্যে মেশাবো। তার সাথে ড্রাগন ব্লাড পাওয়া যায়, ড্রাগন ব্লাড যেটাকে বাংলায় খুন খারাপা বলা হয়, এই ড্রাগন ব্লাডের গুঁড়ো এর সাথে আমরা পাইল করব। তার সাথে আমরা রক সল্ট মানে সন্ধক নুনের ব্যবহার করব। নিম পাতাকে শুকনো করে তার ডাস্ট বানিয়ে রাখতে হয়, সেই ডাস্টটা আমরা এই হবন সামগ্রীর মধ্যে পাইল করব। তার সাথে আমরা দেব সর্ষের তেল পাইল করব। তার সাথে আমরা সিনেমান টুকরো টুকরো করে সিনেমান মেশাবো, সিনেমান দেব। এর মধ্যে আমরা এসেন্সিয়াল অয়েল, আমরা যদি এসেন্সিয়াল অয়েলের ব্যবহার করি তাহলে চাঁপা ফুলের যে এসেন্স পাওয়া যায়, এই চাঁপা ফুলের এসেন্স আমরা ওর মধ্যে পাইল করব। দিয়ে আমরা একটা মিক্সন তৈরি করব, সেই মিক্সনটা দিয়ে তার সাথে আমরা কিছু তেজপাতাও পাইল করতে পারি। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরন প্রয়োগ করা হয়, এটা হবন সামগ্রী আমরা বগলার জন্য বানাবো। এছাড়া ঘি তো দিতেই হবে হবন করতে গেলে। এবার বগলামুখীর যজ্ঞ করলে আমরা শুধু বগলামুখীর মন্ত্র করলাম তাহলেই হবে না, কিন্তু পঞ্চদেবতার মন্ত্র বা অষ্টভৈরবের মন্ত্র বা সেই পুজো, এগুলো ন্যাচারাল যে কোনো পুজোতেই করা হয়ে থাকে বা যে কোনো হোমেই করে থাকি। এর সাথে আমরা বগলা করার সাথে সাথে আমাদের যেটা করতে হবে, বগলা প্রয়োগের সাথে আমাদের কি করতে হবে, ওখানে বগলার যে ভৈরব একভক্ত শিব তার প্রয়োগ করব। তার সাথে আমাদের কি করতে হবে, অঙ্গ দেবতা। এরপর আমাদের করতে হবে হরিদ্রা গণেশ। বগলার প্রয়োগ বা বগলার হোম করলে সেখানে আমাদের হরিদ্রা গণেশের হোম করতে হয়। হরিদ্রা গণেশের হোম করার পর আমাদের করতে হয় বটুকের হোম, বটুক ভৈরবের হোম করতে হয়। বটুক ভৈরবের হোম করার পর বগলার মধ্যেই আমাদের করতে হয় একই ধ্বনিতে হবে। তার সাথে হবে ধবলামুখীর হোম, উল্কামুখীর হোম, কালীর হোম, ত্রিপুরার হোম, জ্বালামুখীর হোম চলছে, এটা বগলা। এর সাথে করতে হবে মৃত্যুঞ্জয় শিব, এতগুলো জিনিসের আহুতি এখানে করতে হবে। তারপরে যেটা একদম সিক্রেট, যেটা সাধারণত অনেকেই জানে না, দিল্লিতে যে বগলা মন্দির আছে দেখবে ওখানে পুজো হয়ে থাকে। বগলার একটি যক্ষিণী আছে, বগলার একটা যক্ষিণী আছে, সেটাকে বলা হয় বিড়ালি ইয়াক্ষিণী। এরপর বগলার হোমে বিড়ালি ইয়াক্ষিণীর প্রয়োগ করতে হবে। হয়ে গেল, এটা হোমের মধ্যে হলো। এবার হোমের মধ্যে আমরা যে যা পুজো পাঠ বাকি যা আনুষঙ্গিক সমস্ত দেবতা নবগ্রহ টবগ্রহ যা যা করার সম্পূর্ণ হোমের মধ্যে কমপ্লিট করলাম। করার পর হোম যখন পূর্ণাহুতি করে দেব, পূর্ণাহুতি হয়ে যাওয়ার পর ধুনির পাশে আমাদের একটি মণ্ডল অঙ্কন করতে হবে, দুখানা মণ্ডল। একটি মণ্ডলে হস্তি পিচাসিনীর পুজো করতে হবে, আরেকটি মণ্ডলে উচ্ছিষ্ট চাণ্ডালিনীর পুজো করতে হবে। একটায় হস্তি পিচাসিনী, আরেকটি মণ্ডলে উচ্ছিষ্ট চাণ্ডালিনীর পুজো আমাদের করতে হবে। এরপর বগলামুখীর হবন আমরা ক্ষমস্য করলাম। বগলামুখীর হবন ক্ষমস্য করার আগে বগলামুখীর কবজম অবশ্যই পাঠ করতে হবে, কারণ এই বগলামুখীটা যার রক্ষার জন্য আমরা প্রয়োগটা করছি
সেক্ষেত্রে যখন আমরা বগলামুখী হোমের মধ্যে বগলামুখী কবচমটা পাঠ করব, তাহলে সেই ব্যক্তির পুরো কবচ হয়ে গেল। কবচ পরা মানে শুধু একটা মাদুলি পরাই নয়, কিন্তু এই কবচমটাকেও কিন্তু প্রয়োগ করতে হয় হোমের মধ্যে সেই ব্যক্তির নামে সংকল্প করে। এছাড়া যদি আমরা প্রয়োগটাকে আরও বেশি দৃঢ় করতে চাই, তাহলে আমরা সেখানে বগলামুখী সহস্র নাম স্তোত্রম পাঠ করব। এটা একটা পাঠ গেল হোমের। এরপর যেটা করতে হয়, বগলামুখীর একটি প্রেত মন্ত্র আছে। এই প্রেত মন্ত্রে আহ্বান করে যে কোনো শ্মশানে যেতে হবে হোমের পর। শ্মশানে, এবার আপনি যদি শ্মশানেই হোম করেন সেক্ষেত্রে হলো, কিন্তু সব ক্ষেত্রে হোম কিন্তু শ্মশানে হয় না। যে কোনো হোমই কিন্তু শ্মশানে করা যায় না। শ্মশানে উচ্ছেদ, বিচ্ছেদ, মারণ, নাশ, শত্রুনাশ এসব ক্ষেত্রে কিন্তু শ্মশান। বাকি আদার্স ক্ষেত্রে কিন্তু মন্দির বা বাড়িতে বসেই করা হয়ে থাকে। এবার শ্মশানে গিয়ে বগলামুখীর প্রেত মন্ত্রে বগলামুখীকে আহ্বান করে একটি শ্মশান ভোগ দিতে হয়। শ্মশানে গণ থাকে, সেই গণেদের উদ্দেশ্যে একটি ভোগ দিতে হবে, বটুকের উদ্দেশ্যে একটি ভোগ দিতে হবে। আর শ্মশানে যেহেতু শ্মশান কালীর উদ্দেশ্যে একটি ভোগ দিতে হবে, ওখানে আরেকটি ভোগ দিতে হবে কালরাত্রির উদ্দেশ্যে, আরেকটি ভোগ আমরা ওখানে দেবো শ্মশানের যে অধিপতি, শ্মশান অধিপতি, তার নামে একটি ভোগ দেব, দিয়ে আরেকটি দিতে হবে লাস্ট শিবা ভোগ। এই টোটাল ভোগ, এটা আমিষ ভোগ দিতে হবে, তার সাথে কারণ দিয়ে এই ভোগটা যে ব্যক্তির ক্রিয়া করা হলো বা যেই ব্যক্তির নামে ক্রিয়া করা হচ্ছে সেই ব্যক্তির নামে সংকল্প করে, বা যে সাধক নিজের সাধনার জন্য করছে নিজের নামে সংকল্প করবে, তাহলে করে এই ভোগটা শ্মশানে নিবেদন করে আসতে হবে। গেল শ্মশানে যে ডোম আছে, যে ডোম মরা পোড়ায় নিত্য, সেই ডোমকে একটি কারণ সুরা, একটি বস্ত্র, সেক্ষেত্রে আপনি গামছাও দিতে পারেন, একটি জলের বোতল, সামান্য কিছু দক্ষিণা আপনার সাধ্য অনুযায়ী দিয়ে সেই ডোমের হাতে আপনাকে দিয়ে আসতে হবে। এবার এই টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, হয়তো সেই দিনে আপনি একদিনে সব কিছু পাচ্ছেন না, একদিন করলেন, পরের দিন করলেন, বা তারপরের দিন, 3 দিন ধরে টোটাল জিনিসটা আপনি করতে পারেন। প্রয়োগ যত আমরা বড় করি তখন দিন তত বাড়ে। অনেক ক্ষেত্রে 9 দিন ধরে প্রয়োগ চলে, অনেক ক্ষেত্রে এমনও হয় 45 দিন ধরে প্রয়োগ চলে। যত কেস গভীর আর ডিপলি কেসে যাব, যত মানে বেশি সমস্যা থাকবে, তখন প্রয়োগ বাড়াতে হয়। তো হলো, এরপর যখন সমস্ত কিছু কমপ্লিট হলো, একদম নিতান্তই গরিব দুঃখী তাদের উদ্দেশ্যে আপনাকে কিছু দান করতে হবে। অন্তত কমপক্ষে 10-11 জনকে দান করুন, যথার্থ আপনার যেটুকু সম্ভব। এইভাবে সম্পূর্ণ বগলামুখী প্রয়োগটা করে দেখুন, প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল পাওয়া যায়। অনেকেই এসে বলে, আমি ওর কাছে তো বগলামুখীর কবচ আমাকে দিয়েছিল, উনি 3000 টাকা নিয়েছিল, 4000 টাকা নিয়েছিল, 5000 টাকা। 2-5 টাকা 3000 টাকা কোনোদিন বগলামুখীর প্রয়োগ করা যায় না। কারণ বগলামুখী প্রয়োগ করতে গেলে যে সরঞ্জাম লাগে, আর সম্পূর্ণ বিধিবৎ অনুযায়ী যদি প্রয়োগ করা হয়, তান্ত্রিক বিধি অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে খরচা সাপেক্ষ ব্যাপার, আর প্রয়োগটা অনেক ভালো হবে, সেক্ষেত্রে আপনি অনেক ভালো ফলও পাবেন। আর এই বগলামুখীর বড় বড় প্রয়োগ কখন করা হয়ে থাকে? যখন ধরুন কেউ বিরাট বড় মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গেছে, কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। কোনো অবাস্তব জিনিসের ওপরে প্রয়োগ হয় না। ধরুন বিরাটভাবে ফেসে গেছে মামলা মোকদ্দমায়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটা দুরারোগ্য রোগের মধ্যে জড়িয়ে পড়েছে যেখান থেকে কোনোভাবে মেডিসিনেও কাজ হচ্ছে না, বা মেডিকেল দ্বারা সুস্থ হওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে শত্রু এমনভাবে পেছনে লেগেছে যে দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই, তখনই কিন্তু বগলামুখীর বড় প্রয়োগ করা হয়ে থাকে। ন্যাচারালি তো সাধারণ ক্ষেত্রে বগলামুখীর বড় প্রয়োগ করা হয় না। তো বগলামুখীর প্রয়োগ সময় ধরে নিষ্ঠার সাথে ভালোভাবে করতে হয়, তবে অবশ্যই ভালো ফল পাবেন। অনেকেই বলে শুনেছি, এই তো বগলামুখী পড়েছিলাম, এই হয়েছিল, ধর কিছুই হলো না আমার পড়ে। না, সেই প্রয়োগটা সেইভাবে হয়নি বলে আপনার ফল হয়নি। বগলামুখী মহাবিদ্যা ব্রহ্মাস্ত্র বিদ্যা, তো ব্রহ্মবিদ্যা, এই বিদ্যার যদি সঠিক প্রয়োগ করা হয় অবশ্যই সঠিক ফল পাওয়া যায়। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় মা বগলা। ভালো থাকবেন।